শুনুন, আমি দুইটা কথা বলে যাই। দুইটা যুদ্ধের অবশ্যম্ভাবী সুনিশ্চিত গ্যারান্টি রয়েছে। এখানে ওলামায়ে কেরাম আছেন। শুনুন, দুইটা যুদ্ধ হবে। নবীজি, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের ৭২২২৯ নম্বর হাদিস। নবীজি বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ। মুসলমান এবং ইহুদিদের সাথে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এই যুদ্ধ কি সাধারণ নাকি? অবশ্যই হবে, অবশ্যই হবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, আবার শোনো, আর একটি হাদিসের পাশাপাশি আমি এনে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে, শোনো দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে হাররাহুমাল্লাহু মিনান নার, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? দুই শ্রেণীর মানুষকে। আল্লাহর নবী বলেছেন, শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হয়ে যাবে, আমার উম্মতের মধ্য থেকে দুই দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। হাররাহুমাল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা'a ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। একদল মানুষ হইল হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে মুশরিকদের বিরুদ্ধে, এই যুদ্ধ যারা অংশগ্রহণ করবে, গাজওয়ায়ে হিন্দ যেটাকে বলা হয়। আর একটা যুদ্ধ হবে ঈসা পয়গম্বরের সাথে ইহুদিদের বিরুদ্ধে, যেই যুদ্ধ হবে ইমাম মাহাদি মিলে যেই যুদ্ধ করবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। অবশ্যম্ভাবী যুদ্ধ, আমি বানিয়ে বলছি না, তা কিতাবুল ফিতানের হাদিস। আল্লাহর নবী বলেছেন, কোনদিন নবী হিন্দুস্তানে আসে নাই, কিন্তু নবী বলেছেন কিয়ামতের পূর্বে যুদ্ধটা হবে। একটা হলো গাজওয়ায়ে হিন্দ, আর একটা হলো ঈসা পয়গম্বরের সাথে মিলে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে। এই দুই দল উম্মত যারা যুদ্ধ করবে মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। বাংলাদেশের স্বনামধন্য জনপদ, পরিচ্ছন্ন এবং উচ্চ শিক্ষার মানুষ দ্বারা ভরপুর, হাজারো সম্ভাবনা এবং আল্লাহর অগণিত নাজ নেয়ামত, বিশেষ করে আমে সমৃদ্ধ জনপদের নাম রাজশাহী। এই রাজশাহীর তানোরে
আজিজপুর নলপুকুরিয়া ফুটবল ময়দানে ইসলামিয়া হাফিজি ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। হাজার হাজার নারী পুরুষ ইমানদার পরহেজগার মানুষদের পদভারে মুগ্ধ এই মুখরিত জনপদের সমাপনী অধিবেশন সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন গেনু। আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন, বলেন আমিন। সহ সভাপতিও রয়েছেন হযরত জনাব মোহাম্মদ এনামুল কবির জুয়েল। ওনারা কি আছেন? খেতে গেছে না? আল্লাহ সকলকে সুস্থতা দিন, বলি আমিন। আয়োজিত এই বরকতময় মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অত্যন্ত ভদ্র মানুষ, অল্প সময়ের জন্য দেখা। 1 নং কলমা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ খাদিমুন নবী বাবু চৌধুরী বংশের সন্তান। আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিয়ে কোরআনের সাথী হয়ে চলার তৌফিক দিন, বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার মাথার তাজ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে কেরাম, যারা কথা বলেছেন, এই তানোরের কৃতি সন্তান, আমার প্রিয় ভাই, প্রিয় বন্ধু, কোরআনের নিখাত একজন খাদেম হযরত মাওলানা হাফিজ শাহীন আলম। কোরআনের জন্য তার বক্ষকে আল্লাহ প্রশস্ত করে দিন, আল্লাহ তার জবানের জড়তা কাটিয়ে দিন, বলি আমিন। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ মাসুদ রানা। এই মাদ্রাসারই তিনি শিক্ষকতার দায়িত্ব পালন করছেন। বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইমায়ে কেরাম, খুতাবায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, হুফাজে কেরাম, মুদাররিসিনে কেরাম, আয়োজিত এই মাহফিলে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মাহফিলগুলো আজকে যুবক দ্বারা মুখরিত, যুবক দ্বারা উচ্ছ্বাসিত। তার কারণ যুবক যায় যেখানে, বিজয় যায় সেখানে, ঠিক না বলেন? যুবকরা কোনোদিন বিজয়ের পিছনে ছোটে না, বরং যুবকের পেছনে বিজয় মালা নিয়ে দৌড়ায়। যুবক, তুই একটু দাঁড়া, তোর গলায় মালা দেব। তার কারণ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পতাকা উড্ডীন করার জন্য সবচেয়ে ভূমিকা পালনকারী যারা, তাদের নাম হচ্ছে যুব সমাজ, ঠিক না বলেন? আজ তাম বিশ্ব জুড়ে মুসলমানদের উপরে যে অত্যাচার পীড়ন যাচ্ছে, সর্বোপরি আমাদের দেশের মধ্যেও ইসলাম এবং মুসলিম জাতিসত্তাকে রক্ষা করার জন্য যারা এগিয়ে আসা দরকার, তারা হচ্ছে যুব সমাজ, ঠিক না বলেন? আর এই যুব সমাজের উপরই বাতিল, ইসলাম বিরোধী, নাস্তিক, মোরতাদ, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মুনাফিকদের কুনজর পড়েছে। এজন্য যুব চরিত্র নষ্ট করার জন্য যুবকদের হাতে, মুসলিম যুবকদের হাতেও কোরআন না দিয়ে তারা দিয়েছে অস্ত্র। তাদের হাতে কলম না দিয়ে যুবকদের হাতে তুলে দিয়েছে মাদক। যুবকদের হাতে হাদিস শরীফ তুলে না দিয়ে তাদেরকে লাগিয়ে দেয়া হয়েছে নারীদের পেছনে। ইউনিভার্সিটি এবং বিভিন্ন পর্যায়ে যারা যুব সমাজ রয়েছে, তাদেরকে লাঠি সোটা দিয়ে, অস্ত্র দিয়ে, নারী দিয়ে, বাড়ি দিয়ে, গাড়ি দিয়ে, এরপরে বিভিন্ন রকমের টেন্ডারবাজি সহ হাজার রকমের সমাজ বিরোধী, মানবতা বিরোধী কাজের পিছনে তাদেরকে লাগিয়ে দিয়ে দেশের অসৎ নেতৃত্ব, অসৎ দল এবং নেতারা, তারা আবার ক্ষমতায় যাওয়া কিংবা ক্ষমতায় নামানোর কাজে লিপ্ত রয়ে গেছে। যেই সময় আমি কথা বলছি, যেই সময় আমি এই 10 মিনিট কথা বলেছি, হয়তোবা ইতিমধ্যে ফিলিস্তিনে, গাজায় হয়তোবা 10 জন যুবকের জীবন ওরা কেড়ে নিয়েছে। আজও প্রয়োজন যুব সমাজকে জাগ্রত হওয়া। নবীজি বিজয় এনেছেন ইসলামের যুবকদেরকে দিয়ে।
নবীজি বলেছেন যেই যুবক তার যৌবনকাল ইসলামের জন্য ব্যয় করবে ওই যুবক আর আমি এভাবে জান্নাতে থাকবো। এ বলে নবী দুইটা আঙ্গুল উঁচু করে আবার আঙ্গুল দুইটা মিশিয়ে দিলেন। সাহাবীরা বললেন নবী এটা কেন করলেন? নবীজি বললেন ও হবে সাধারণ উম্মত, আমি হব নবী, নামে পার্থক্য কিন্তু দুইজনে একই জান্নাতে থাকবো। ইসলামের জন্য যারা প্রথমে কাজ করেছেন তারা সবাই ছিলেন যুবক। আজ সৈনিকদের মধ্যে যাদেরকে নেওয়া হয় বৃদ্ধদেরকে না যুবকদেরকে? পুলিশ বাহিনীতে যাদেরকে নেওয়া হয় তারা কারা? বিডিআরে যাদেরকে নেওয়া হয় তারা কারা? আনসারে যাদেরকে নেওয়া হয় তারা কারা? যুবকরা। সুতরাং ভাঙতে হবে যুবকদেরকে, গড়তেও হবে যুবকদেরকে। আজ তানোরের এই বিশাল ময়দান শুধুমাত্র যুবক নয়, পর্দার আড়ালে রয়েছে যুবতী বোনেরা, মায়েরা, চাচিরা, খালারা, ঠিক কিনা বলেন? আজকের এই তানোরের বিশাল তাফসীরুল কোরআন মাহফিল থেকে যুবকদেরকে আমি ব্যক্তিগতভাবে স্যালিউট জানাই। আল্লাহ তাআলা যুবকদেরকে আল্লাহর কোরআনের জন্য কবুল করে নিন। একদল যুবক আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার জন্য জীবনের রক্ত বিলিয়ে দিয়ে ময়দানে জড়ো হচ্ছে, আর একদল যুবক আল্লাহর কোরআনের কর্মীদেরকে হত্যা করার জন্য লাঠি ছোটা অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ার জন্য পায়তারা করছে। আজ তাই প্রয়োজন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন। পথ দুইটা, একটা ইসলামের পথ আর একটি কুফরির পথ, একটি আল্লাহর পথ আর একটি কাফেরের পথ, শয়তানের পথ, একটি নবীর পথ আর একটি তাগুতের পথ, বাতিলের পথ, একটি কোরআনের পথ আর একটি মানব রচিত কুফরি মতবাদের পথ, একটি জান্নাতের পথ আর একটি জাহান্নামের পথ। আমি যুবকদেরকে জানতে চাই তোমরা কোন পথে যাবে, জান্নাতে নাকি জাহান্নামের পথে? কে কে যেতে চাও জান্নাতের দিকে? দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আমি আমার আলোচনার শুরুতে আমার হৃদয়ের সবটুকুন ঘৃণা, আমার সমস্ত ঘৃণাকে একত্রিত করে তাম বিশ্বের মানবতা একদিকে, শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল মিলে একটা ঐক্য করেছে আর নির্যাতন করে যাচ্ছে গাজা ফিলিস্তিনের মুসলমানদের উপর, ঠিক কিনা বলেন? আমি কোরআন এবং সুন্নাহর আলোকে দুটি কথা শুধু আপনাদেরকে বলতে চাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা। লা তাকুমুস সাআ, নবীজি বলেছেন কিয়ামত ততদিন হবে না যতদিন না ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদা, মুসলমানরা ইহুদিদেরকে যতদিন হত্যা করে টুকরা টুকরা না করবে ততদিন আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। মুসলমান তুমি হতাশ হয়ো না, আগামী কালকে সেই সূর্যটি উঠবে, সেই সূর্যটি কাফেরের নয়, মুশরিকের নয়, ইহুদিদের নয়, খ্রিস্টানদের নয়, বাতিলের নয়, মুনাফিকের নয়। আগামী দিনের সূর্য ইসলামের সূর্য, আগামী দিনের সূর্য আল্লাহর কোরআনের সূর্য। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। মুসলমানরা যতদিন ইহুদিদেরকে হত্যা না করবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ কিয়ামত পাঠাবেন না। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, এমন একটা অবস্থা হয়ে যাবে, বড় একটা যুদ্ধ হবে ইহুদিদের সাথে মুসলমানদের। ইউকাতিলাল মুসলিমুন, মুসলমানদের সাথে একটা বড় যুদ্ধ হবে। কাদের সাথে? ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ। শুনুন, আমি দুইটা কথা বলে যাই। দুইটা যুদ্ধের অবশ্যম্ভাবী সুনিশ্চিত গ্যারান্টি রয়েছে। এখানে ওলামায়ে কেরাম আছেন, শুনুন, দুইটা যুদ্ধ হবে। নবীজি, এই হাদিসটি হচ্ছে সহিহ মুসলিমের ৭,২২৯ নম্বর হাদিস।
নবীজি বলেছেন লা তাকুমুস সাআতা লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ, মুসলমান এবং ইহুদিদের সাথে যুদ্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে এই যুদ্ধ কি সাধারণ নাকি? অবশ্যই হবে, অবশ্যই হবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেছেন, আবার শোনো, আর একটি হাদিসের পাশাপাশি আমি এনে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে শোনো দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে হাররাহুমাল্লাহু মিনান নার, দুই শ্রেণীর মানুষকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষকে? দুই শ্রেণীর মানুষকে। আল্লাহর নবী বলেছেন শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা অবস্থা হয়ে যাবে, আমার উম্মতের মধ্য থেকে দুই দল উম্মতকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। হাররাহুমাল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনা মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাম। একদল মানুষ হইল হিন্দুস্তানে যারা যুদ্ধ করবে মুশরিকদের বিরুদ্ধে, এই যুদ্ধ যারা অংশগ্রহণ করবে গাজওয়ায়ে হিন্দ যেটাকে বলা হয়, আর একটা যুদ্ধ হবে ঈসা পয়গম্বরের সাথে ইহুদিদের বিরুদ্ধে যেই যুদ্ধ হবে, ইমাম মাহাদি মিলে যেই যুদ্ধ করবে, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। অবশ্যম্ভাবী যুদ্ধ, আমি বানিয়ে বলছি না, তা কিতাবুল ফিতানের হাদিস। আল্লাহর নবী বলেছেন, কোনদিন নবী হিন্দুস্তানে আসে নাই, কিন্তু নবী বলেছেন কিয়ামতের পূর্বে যুদ্ধটা হবে। একটা হলো গাজওয়ায়ে হিন্দ, আর একটা হলো ঈসা পয়গম্বরের সাথে মিলে যারা যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে। এই দুই দল উম্মত যারা যুদ্ধ করবে মুশরিকদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুন থেকে স্বাধীন করে দিয়েছেন। আর রাসূল এখানে এসে গ্যারান্টি দিয়ে বলছেন লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন হবে না যতদিন পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ না হবে। সেই যুদ্ধই শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। হিটলারের সাথে হিটলার যুদ্ধ করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। এটা মুসলমানদের সাথে যুদ্ধ ছিল না, বরং নবী বলেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ, ইহুদিদের সাথে যতদিন যুদ্ধ না হবে ততদিন কিয়ামত হবে না। তা শুরু হয়েছে। যুদ্ধের ফলাফল কেমন হবে শুনতেছেন? হতাশ হয়েছেন আপনারা? আল্লাহর নবী বলেন যুদ্ধের ফলাফল, যুদ্ধের রেজাল্ট কেমন হবে তোমরা শোনো। ফায়াকতুলুহুমুল মুসলিমুন, আমি নবী বলে গেলাম আমার উম্মত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার বলি আমি, নবীজি বলেছেন ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলমানরা হত্যা করবে ইহুদিদেরকে। হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজারা, ইহুদিরা কুল কিনারা না পায়া ঘরবাড়ি সাইরা অস্ত্র, তাদের গ্রেনেড, তাদের রাইফেল, তাদের সব ধরনের রকেট, তাদের স্টেন গান, এমনি করে করে তাদের ঘর বাড়ি, তাদের যত বিমান থাকবে, তাদের যত রকম ট্যাঙ্ক থাকবে, এইগুলো সব থুইয়া তারা পালাবে। কোথায় কোথায় পালাবে নবী সেই কথাও বলে দিয়েছেন। বলুন মারহাবা। কোথায়? আমেরিকায় পালাবে না, ফ্রান্সে পালাবে না, কানাডায় পালাবে না, পালানোর জায়গা পাবে না তারা পালাতে গিয়ে কোথায় লুকাবে? নবীজি বলেছেন হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজার ওয়াশ শাজারা, পাথরের আড়ালে এবং গাছের আড়ালে গিয়ে লুকাবে। খেয়াল করেছেন? আল্লাহর নবী বলেন ফায়াকুলুল হাজার, এরপরে গাছ বলবে
গাছের জবান খুলে যাবে, মানুষের মতো আওয়াজ দিয়ে গাছ মুসলমানদেরকে ডেকে বলবে, আইয়ুহাল মুসলিম, ও মুসলমান। সুবহানাল্লাহ পড়ে। ও মুসলিম, ও আল্লাহর বান্দা, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর গোলাম। প্রথমে ডাকবে ইয়া মুসলিম, ও মুসলমান। এরপর বলবে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম। বলুন না মারহাবা। হাদা ইহুদিয়্যু, এই যে আমার পিছনে একটা আছে, এটা ইহুদি। এর মানে ইহুদিরা ইহুদিদেরকে গাছ চিনবে, পাথরও চেনে, আবার মুসলমানদেরকেও গাছ চিনে, আবার পাথরও মুসলমানকে চেনে। এবার খেয়াল করুন, ডাক দিয়ে বলবে ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, হে মুসলিম, শোনো, হাদা ইহুদিয়্যু খালফি, আমার পেছনে একটা ইহুদি আছে। কে বলবে? কিংবা পাথর। গাছে কথা বলতে পারে? তখন কথা বলাবেন কে? পাথর কথা বলতে পারে, কথা বলাবেন কে? ফাতাল, আমার দিকে আসো, আমার কাছে চলে আসো। ফাকতুলুহু, এরপর তাকে হত্যা কইরা ফেলাও। তাকে হত্যার জন্য আহ্বান করবে কে? গাছ এবং ইল্লাল গরকদ। নবীজি বলেছেন একটা গাছ এমন হবে যেই গাছের আড়ালে লুকানোর পর গাছটার কথা বলবে না, বরং আশ্রয় দেবে। ওই গাছটার নাম হচ্ছে গরকদ। গাছের নাম কি? গরকদ। নবীজি বলেছেন ফা ইন্নাহু মিন শাজারাতিল ইয়াহুদ, কারণ এই গাছটা হলো ইহুদিদের গাছ। এজন্য ইহুদিরা গাছ লাগাচ্ছে। মনে রাখবেন, ইয়াহুদি জাতি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনুন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন উলাইকা হুম শাররুল বারিয়া। আহলে কিতাবদের মধ্য থেকে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক হয়ে গেছে, এই মানুষগুলো হলো পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। কার কথা? আল্লাহ তাআলার কথা। এজন্য আমরা প্রত্যেক নামাজে বলি গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ তাআলা, তুমি মাগদুব গজব প্রাপ্তদের সাথে আমাদেরকে শামিল করে নিও না। আর গজব প্রাপ্ত হলো ইয়াহুদিরা। নবীজি বলেছেন ওদের স্থায়ী কোনো বাসস্থান হবে না। তাদের বাসস্থান তারাই ক্ষতিগ্রস্ত করেছে। এই ইয়াহুদিরা একদিন এখান থেকে পালাবে। এই ফিলিস্তিনেও তাদের জায়গা হবে না, তার কারণ তারা সন্ত্রাসী। পৃথিবীর বুকে সমস্ত সন্ত্রাসের জনক হচ্ছে ইয়াহুদিরা। আমার বন্ধুগণ, এবার খেয়াল করুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, শোনো, এই ইয়াহুদিদেরকে হত্যা করার জন্য অবশ্যই আমি আল্লাহ তাআলা একটা সিমটম তোমাদের জন্য পাঠাচ্ছি। সেটা হচ্ছে এই যে কিছু কিছু সিমটম থাকবে, ওই সিমটমগুলো যখন দেখবে তখন মনে করবে ইমাম মাহাদি এবং ঈসা খুব তাড়াতাড়ি সময় চলে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শোনো, আব্দুল্লাহ ইবনে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সায়াউযু বিহাদিহিল বাইত ইয়ানি আল কাবা। অচিরি এই কাবাটাকেও ধ্বংস করা হয়ে যাবে। আল্লাহু আকবার। কওমুন লাইসাত লাহুম মা'নাতুন মানাআতুন ওয়ালা আদাদুন ওয়ালা উদ্দাতুন ইউবআসু ইলাইহিম জাইশু হাত্তা ইযা কানু বিবাইদাআ মিনাল আরদি খুসিফা বিহিম। নবীজি বলেছেন, এরপরে তামাম বিশ্বে মুসলিমদের যখন অনেকটা পরাজয়ের কিনারে আসবে, চারদিক থেকে বেকুলতা আসবে, ঠিক সেই মুহূর্তে এমন একটা অবস্থা হয়ে যাবে যে আরবদের মধ্যে যারা দায়িত্বশীল হবে, সরকার হবে, তাদের
থাকবে না কোনো প্রতিরোধ ক্ষমতা। কি থাকবে না বলেন? প্রতিরোধ ক্ষমতা থাকবে না। আর কি থাকবে না জানো? সেটা হচ্ছে তাদের কোনো সৈন্যবাহিনীও থাকবে না, এমনকি তাদের হাতে কোনো অস্ত্র থাকবে না। আজকে দেখেন আরব দেশগুলো নারী গাড়ি বাড়ি নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? লেটেস্ট ব্র্যান্ডের গাড়ি, সুন্দরী নারী, ইহুদি বউ, খ্রিস্টান মেয়ে, একাধিক স্ত্রী, একাধিক বাড়ি তাদের আছে। বাথরুমের ওয়াশরুম সেটাকেও তারা বানিয়ে দিয়েছে স্বর্ণের। আল্লাহর নবী বলেছেন তাদের বিরুদ্ধে একটি সৈন্যবাহিনী প্রেরিত হবে, কিন্তু বাইতুল্লাহ পর্যন্ত আসতে না আসতেই তাদেরকে মাটি গ্রাস করে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। নবীজি আবার বলেছেন, শোনো, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يحرث الفرات على جبل من ذهب يقتتل الناس عليه। একদিন এমন হবে যেই দিন তোমরা দেখতে পাবে ফোরাত নদীটা স্বর্ণে পরিণত হয়ে গেছে, পানি ফুরিয়ে যাবে, স্বর্ণ বের হবে, অলরেডি শুরু হয়ে গেছে। ফোরাত, ইরাকের ফোরাত নদী, যেই নদীর কিনারে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী পরিবারকে হত্যা করা হয়েছে মুহররমের 10 তারিখে। নবীজি বলেছেন, শোনো, সেখানে মানুষে মানুষে লড়াই বেঁধে যাবে, সব দেশ চাইবে ওই স্বর্ণকে লুট করতে। ফায়াকতালু মিন কুল্লি মিআতিন 99 ওয়া ইয়াকুলু কুল্লু রাজুলিন মিনহুম লাআল্লি আকুনু আনাল্লাযী আনজু। সহিহ মুসলিমের 7164 নম্বর হাদিস। নবীজি বলেছেন, যারাই যুদ্ধে অংশগ্রহণ করবে তাদের মধ্যে শতকরা 99 জন ওই জায়গায় মারা যাবে। এক দল আর এক দলকে মাইরে ফেলাইবে। শতকরা কতজন মারা যাবে? 99%। আমার বন্ধুগণ, নবীজি শেষবারে বললেন, ইন রাআইতাহু ফালা তাকরাবাহু, যখন তোমরা দেখতে পাবে এই অবস্থা, তোমরা কিন্তু সেই জায়গাটায় যাইও না। আল্লাহু আকবার বলেন। এরপরে আসেন, এই গেল ইয়াহুদীদের কথা, আরো অনেক অনেক হাদিস আছে। এরপরে আসেন মুশরিকদের অবস্থা। নবীজি বলেছেন, খরাবুল হিন্দা মিনাস চীন, চীন থেকে আক্রান্ত হবে এই ভারত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আবার বলেছেন, শোনো, ওয়ালা তাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। পৃথিবীতে মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য এমন দুইটি জাতি আছে, যেই ধর্মের অনুসারীরা, যেই জাতির লোকেরা, মুমিনদের জন্য তাদের হৃদয়ে কোনো মায়া নাই, শুধু কঠোরতা আর শুধুই কঠোরতা, এক বিন্দু মায়া তাদের হৃদয়ে নাই। একটা হচ্ছে ইহুদি জাতি, আর একটি হচ্ছে মুশরিক জাতি। আমার কথা ভালো করে শুনুন, ইহুদিদেরকে তো আমরা চিনি নাকি? মুশরিক কারা বলেন দেখি? মূর্তি পূজারী। এবার খেয়াল করুন, ওই মূর্তি পূজারী ইহুদি মুসলমান বানাইছেন কে? কথা বলেন না কেন? তাদের হৃদয়গুলো বানিয়েছেন কে? আল্লাহ। এই হৃদয়ের মধ্যে, এই কলিজার মধ্যে, এই অন্তরের মধ্যে কার কতটুকু, কার জন্য মায়া সবচেয়ে ভালো জানেন কে? সেই আল্লাহ তাআলা বলছেন, আমি কোন ঠুনকো কথা বলতে এখানে বসি নাই, আমি বানিয়ে কথা বলি না। আপনি সাবধান হন আর না হন, আপনার ব্যাপারে তারা কি রকম, এই কথাটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এর জন্য বলেছে ওয়ালা তাজিদান্না, লাম তাকিদ নুনে সাকিলা করে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা শোন, তোরা অবশ্যই পাবি দুইটা জাতিকে, আসাদ্দান নাস, মানুষের মধ্য থেকে সবচেয়ে কঠোর হৃদয়ের। সাদিদুন না আসাদ্দুন, তাজিদুন না লাতাজিদান্না। ওখানে লাম তাকিদ নুনে সাকিলা, আর এখানে ইসমে তাফজিল করে আল্লাহ তাআলা বলছেন একেবারে অবশ্যই বেশি, সবচেয়ে আসাদ্দান নাস,
সবচেয়ে কঠোর হৃদয় তোমাদের জন্য ইয়াহুদা ওয়াল মুশরিকিন, ইহুদি জাতি এবং মুশরিক জাতি। মুসলমানদের জন্য দুইটা জাতির মধ্যে কোনো মায়া নাই, দুইটা জাতির মানুষের মধ্যে। একটা হচ্ছে ইহুদি জাতি, আর একটা কোন জাতি? আপনি বারবার বন্ধু বলতেছেন, দাদা বলতেছেন, দিদি বলতেছেন, মামু বলতেছেন, খালু বলতেছেন, আপনি এই দেবেন সেই দেবেন, কোলে টানবেন, মাথায় উঠাইবেন, আর আল্লাহ তাআলা বলছেন তোদের জন্য কোনো মায়া নাই। বাংলাদেশে যদি মুসলমানদের বুকের উপরে কেউ আবার গুলি চালায়, সর্বপ্রথম হিসাব করে দেখবেন মুশরিক যারা তারাই চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের মুসলমানকে কেউ যদি প্রথমে হত্যা করে, তার পেছনে ইহুদিদের হাত আছে। আর ইহুদিদের প্রেতাত্মা যারা, তারাই কেবল মুসলমান সন্তানদের উপরে রাজনৈতিক কারণে কিংবা অন্য কোনো কারণে হত্যার মতো জঘন্য কাজে লিপ্ত হতে পারে। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, বাদুহুম আউলিয়াউ বাদ, ওই যে ইহুদি খ্রিস্টান দেখো, ওরা নিজেরা নিজেরা বন্ধু। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, আর এই ইহুদিদেরকে তোমরা ততদিন খুশি করতে পারবে না যতদিন না তোমরা তাদের ধর্মের অনুসারী হয়ে যাও। নবীকে আল্লাহ বলছেন, নবী গো, তুমি কোন ইহুদিকে খুশি করতে পারবে না, তবে হ্যাঁ, যেই দিন তুমি ওদের মতো ধর্ম গ্রহণ করবা, ওদের ধর্ম, সেই দিন ওরা তোমার উপর খুশি হবে। আজ ইহুদিরা, মুশরিকেরা যদি আপনার উপর খুব খুশি হয়, তাহলে মনে করবেন কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি তাদের মতো হয়ে গেছেন। আমি খুব সংক্ষিপ্ত কথা বলতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দীর্ঘ হাদিস বর্ণনা করলেন। বর্ণনা করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন, আবার কাঁদলেন। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি কান্না করলেন। এক পর্যায়ে তার মাথা মোবারক উঁচু করে সাহাবীদের দিকে তাকাইয়া মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রকম করলেন কেন? কিছুই তো বুঝতে পারলাম না। হাদিস বর্ণনার মাঝখানে আপনি থেমে গেলেন, আবার কাঁদলেন, মাথা উঁচু করলেন, মুস্কি হাসি দিলেন, কারণটা কি? আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, আমি নবী, তোমরা সাধারণ মানুষ, আমাকে আল্লাহ যা দেখান তোমরা তা দেখতে পাও না। আমার আল্লাহ দেখিয়েছেন এই বিশাল ভূখণ্ডে, আমি ওই জায়গায় যাই নাই, কিন্তু কিয়ামতের পূর্বে একটা বড় জামাত তৈরি হবে, আমার উম্মতের ঈমানদারদের একটা বড় জামাত তৈরি হবে। দ্বীন ইসলাম রক্ষা করার জন্য তারা জীবন দিতে পর্যন্ত রেডি হয়ে যাবে, শহীদ হবে। মুশরিকরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যুদ্ধে লিপ্ত হওয়ার পরে যে অবস্থাটা হবে তা হলো, আমি যে বিরতি নিলাম, এর অর্থ হলো এই যুদ্ধটাই 1-2 বছরে থেমে যাবে না, যুদ্ধটা দীর্ঘ বছর চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, শোনো, এই যুদ্ধের রেজাল্ট হলো এই যে অনেক মুসলমানের জীবন চলে যাবে, আমার অনেক উম্মতের জীবন চলে যাবে। আল্লাহ আমাকে দেখিয়েছেন মুসলমানের রক্তের উপর দিয়া আরেক মুসলমানের লাশ ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার। কথা শোনা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বললেন, নবীজি হাসলেন কেন? আল্লাহর নবী বললেন, হাসলাম এই জন্য, তার কারণ হলো এই যে যুদ্ধ যতই দীর্ঘ হোক আর যতই রক্ত যাক, চূড়ান্ত বিজয় আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতকে, মুসলমানদেরকে দিবেন, এই জন্য আমি হেসেছি। সুবহানাল্লাহ। ভয় পেয়েছেন? ভয় পেয়েছেন? নবীজি বলেছেন, এই সময় আমার উম্মত 3টে দলে বিভক্ত হয়ে যাবে। কয় দলে? জোরছে বলেন। আজকে আমি আপনাদেরকে বলছি, এই 3 দলের কোনো এক দলে আপনি না, আপনি আমি আছি। আল্লাহর নবী বলেছেন, প্রথম দল হবে যেই দলটি
সরাসরি দেশ এবং ইসলাম রক্ষা করার জন্য যুদ্ধে লিপ্ত হয়ে যাবে, এরা জান্নাতি। এরা কি? জোরে বলেন, এরা কি? আমি বলছি না, নবী বলছেন। আর একটা দল হলো, তারা যুদ্ধে যাবে না, বাড়িতে বসে বসে থাকবে। কেউ খানকার মধ্যে, কেউ মসজিদের মধ্যে, কেউ ঘরের মধ্যে, কেউ বাজারের মধ্যে, কেউ দোকানের মধ্যে নিরাপদ জায়গায় থাকবে আর বলবে দেখি কি হয়, দেখি কি হয়। নবীজি বললেন এরা ফি আহলিন নার, এগুলো জাহান্নামী। আর একটা দল হবে এরকম, যারা ধরে ধরে আমার নিরপরাধ উম্মত গুলাকে ওই মুশরিকদের হাতে উঠাইয়া দেবে হত্যা করার জন্য, কিংবা নিজেরা হত্যা করে মুশরিকদের আনন্দ এবং তাদের খুশি তালাশ করার জন্য ষড়যন্ত্র করবে। হয়তো নিজেরা হত্যা করে বলবে দাদা আমি শেষ করেছি, অথবা ধরে ধরে দিয়ে বলবে দাদা এরে মাইরা ফালাও, এ খাঁটি মুসলিম, এ ধৈরা ফালাও, এ খাঁটি মুসলিম, এরে মাইরা ফালাও, এ মুসলিম। নবীজি বলেন ওই লোকগুলাও জাহান্নামে যাবে। এই তিন দলের কোন দলে যাবেন? এক নম্বর। এই এক নম্বরে যেতে যে যে রাজি, তারা দুইটা হাত উঁচু করে আসমানের দিকে শক্ত করে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার বন্ধুগণ, আপনি এজন্য বলবেন, দেখবেন ইহুদিদের সাথে মুশরিকদের দারুণ সখ্যতা, তাদের সাথে অস্ত্র চুক্তি আছে। পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো যখন ঘৃণা জানালো, জাতিসংঘের মহাসচিব ঘৃণা জানালো, আমার দেশের প্রাইম মিনিস্টার ঘৃণা জানিয়েছে, 2 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আমরা ছোট্ট রাষ্ট্র, ধনী রাষ্ট্র নয়, এরপরও পাশে দাঁড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা মুসলিম, এটা পারি। কিন্তু আপনি খেয়াল করুন, মুশরিক রাষ্ট্রটি বলল আমরা ইসরায়েলের পাশে আছি। ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, যারা মুশরিক এবং ইহুদি তারা কঠোর হৃদয়। আমাদের দেশে তো মিছিল হয়েছে, রাষ্ট্রীয় শোক হয়েছে, সংসদে কথা হয়েছে, কিন্তু ওখানে মুসলমানরা মিছিল পর্যন্ত করতে পারে নাই, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অথচ প্রতিদিন সমানে আমার সেই দেশের শিশু সন্তানদেরকে হত্যা করা হয়েছে। আরে ফেরাউন তো শুধুমাত্র হত্যা করেছে ছেলে সন্তানদেরকে, ঠিক কিনা বলেন? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহি নিসাআহুম, শিশুদের মধ্যে যারা ছেলে সন্তান ছিল ফেরাউন তাদেরকে হত্যা করেছে, আর কন্যাদেরকে জীবিত রেখেছিল। কিন্তু বর্তমান ইহুদিরা ফেরাউনের দোসর এতই জঘন্য, তারা পুরুষ সন্তানদেরকে অর্থাৎ ছেলে সন্তান শিশুদেরকে হত্যা করে, আবার মেয়ে শিশুদেরকেও হত্যা করে, ঠিক কিনা? শুধু কি তাই, যুবকদেরকে হত্যা করে, বৃদ্ধদেরকে হত্যা করে, বৃদ্ধাদেরকে হত্যা করে। আবার খেয়াল করে দেখুন, এমনকি নারীদেরকেও হত্যা করে। অর্থাৎ এদের আওতায় সবাইকে মেরে ফেলার ষড়যন্ত্র। সবচেয়ে বড় ভুল ইসরায়েল করে ফেলেছে, কারণ মুসলমানদের জমিন ওই ইসরায়েল, ওই ফিলিস্তিন, ওই জেরুজালেমের 1 বিন্দু জমিনও ইহুদিদের না, ঠিক কিনা বলেন? 1 ইঞ্চি জমিও ওদের না, ওরা দখলদার, ওরা সন্ত্রাসী, ওরা টেররিস্ট, বিশ্বের সবচেয়ে বড় জঘন্য কালপিট ওরা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাই সময় এসেছে ঘুরে দাঁড়াবার, মুসলমানদের বিজয় হবে। সুবহানাল্লাহ পড়েন। ফায়াতি মুলুকাল হিন্দা মুগাল্লালিন, নবীজি বলেছেন এই ভারতটা ভাগ হয়ে যাবে। এরপর প্রত্যেক প্রজাতন্ত্রের প্রত্যেক মুখ্যমন্ত্রীকে পিছনে হাত বেঁধে চোখের মধ্যে কালো রুমাল পেঁচাইয়া তারপরে তাদেরকে হাজির করা হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সামনে। সুবহানাল্লাহ। আরে ফিলিস্তিনের মুসলমানদের কোথাও যাওয়ারও জায়গা নেই,
ওই ভূমিতেই আছে। একদিন এই রক্ত ফোটার বিনিময়ে মসজিদুল আকসার বরকতে, নবীদের দোয়ার বরকতে একদিন পুরোটাই ইসলামাইজড হবে, এখানে কোরআনের পতাকা উড্ডীন হবে, আর মুসলমানরাই এখানে একদিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে আজানের ধ্বনিতে মুখরিত করবে ইনশাআল্লাহ। সেই প্রেক্ষাপটে আজ আমার বড় ভয় হয়, বাংলাদেশ খুব বেশি সংখ্যামুক্ত নয়। আমি জ্ঞানীদের জন্য কথা বলছি, সমাধান আমি এখনই দেব ইনশাআল্লাহ কোরআন থেকে। কিন্তু আপনি একটু চিন্তা করেন, ফিলিস্তিনের বিমানগুলোকে মিসাইল মেরে রকেট হামলা করে গুড়িয়ে দেয়া হচ্ছে। ইরাকেও বড় বড় বিল্ডিং ছিল, আছে না শেষ? সিরিয়ার বড় বড় বিল্ডিংগুলো আছে না শেষ? গাড়িগুলো শেষ। এক একটা পরিবারের 7-8 জন করে মানুষ হত্যা করা হচ্ছে। কে আছে? কিন্তু হামাস বলে দিয়েছে, জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তোমাদের বিরুদ্ধে লড়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আমরা হামাসের পাশে আছি, আমাদের দোয়া আছে তোমাদের সাথে, আমাদের চেতনা আছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি এই জন্য আপনাদেরকে বলবো, বড় বড় বিল্ডিং বানানোর স্বপ্ন দেখেন না, দামি দামি গাড়ি কেনার স্বপ্ন দেখেন না, বরং বেশি বেশি করে ইমানের সওদা এবং ইমান সৃষ্টির চেষ্টা করুন। বিমান না থাকলেও, গাড়ি না থাকলে, বাড়ি না থাকলে, আমাদের ধন সম্পত্তি না থাকলেও যদি ইমান থাকে, তাহলে আমাদের থেকে ইসলাম এবং স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। বিমান, আমাদের বড় বড় ব্রিজ, উন্নত রাস্তা দরকার যত, তার চেয়ে বেশি দরকার উন্নত ইমান। আর সেই ইমানের প্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আজিজপুর ইসলামিয়া হাফিজি ফোরকানিয়া মাদ্রাসা। আপনারা কি এই ইমানের কারখানায় আপনারা কি কষ্ট পাচ্ছেন, নাকি আপনারা ধন্য হচ্ছেন?